প্রতিদিন সব কাজ করুন বা না করুন, এই রান্নাটা কিন্তু করতেই হবে। নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে। পুরো ভিডিওটা আমার সঙ্গে জুড়ে থাকুন। কেমন আছেন আপনারা সবাই? হেসেল ঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু থেকেই বুঝতে পারছেন যে আজকে আমি কি রেসিপি বানাবো। হ্যাঁ, আজকে আমি ডিমের ঝোলই বানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ডিম আলু সেদ্ধর মধ্যে একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে বলুন তো, ডিমের খোলাটা খুব সহজেই ছেড়ে যাবে। কম বেশি সবার বাড়িতেই ডিমের ঝোল হয়, সবার রান্নার পদ্ধতি এক এক রকম। আমি কিভাবে রান্না করছি আপনারা দেখুন, যদি ভালো লাগে আমার রেসিপি কোনোদিন ট্রাই করে দেখবেন। ডিম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব, তারপরে ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নেব। মশলার জন্য কি কি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। এবার ডিম আলু তো ভাজতে হবে, তাই কড়াইয়ে তেল গরম করে একে একে ডিমগুলো দিয়ে ভেজে নেব। আপনারা যদি হালকা ভাজা ডিম খান তাহলে ডিমগুলো হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেবেন, আর যদি একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে খানিকক্ষণ রেখে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেবেন। ডিমের ঝোলের সাথে আপনাদের কি পছন্দ? ভাত না খিচুড়ি না রুটি? আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আমি ডিম আর আলুর মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর দিলাম সামান্য চিনি। তেলের ওপর চিনি দিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন খুব হালকা হাতে পেঁয়াজটা নেড়ে নেব। কুচানো টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব হালকা। টমেটোর উপর সামান্য নুন দিয়ে দিলাম, টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা গুলিয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেবো। এখন মশলাটা ভালো মতো কষাতে হবে, আর একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। মশলার উপর সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ তো দিতে লাগবে না যেহেতু মশলার সাথে গুলিয়ে দেওয়া আছে। এখন শুধু মশলাটা ভালো মতো কষাতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব। আপনাদের কার কীরকম ভালো লাগে, ডিম কষা না ডিমের ঝোল না ডিম ভাজা, কোনটা ভালো লাগে আপনাদের আমাকে জানাবেন কিন্তু। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার জল দেওয়ার পালা। এবার জলটাও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সামান্য একটু নেড়ে ফোটার জন্য রেখে দেবো। গ্যাসটা এখন হাই ফ্লেমেই রাখছি। আমি যেহেতু ডিমের ঝোলঝোলি রাখবো আর আলু তো সেদ্ধ করেই নিয়েছিলাম, তাই খুব বেশি ফোটাবো না। গ্যাসটা হাই ফ্লেমে রেখে খানিকক্ষণ ফুটিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।